আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে ডিমের পুডিংয়ের রেসিপি শেয়ার করব। আর এটা যে খেতে কতটা ভালো লাগে সেটা বাসায় আপনারা তৈরি করলেই বুঝতে পারবেন। আর আমি ক্যারামেলের কালারটা ডিপ এবং লাইট করে দুই বাটিতে দুইটা তৈরি করে নিয়েছিলাম, আর দুটোটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি 2 কেজি খাঁটি গরুর দুধ জাল দিয়ে আমি 6.5 কাপ ঘন করে তারপরে এই পুডিংয়ে নিব এই দুধটাকে। আর আমার কাপের মাপটা 150 ml। আর গরুর দুধ যদি এভাবে জাল দিয়ে ঘন করে নিয়ে পুডিং তৈরি করা হয় তাহলে কিন্তু খেতে দারুণ লাগে এই দুধের স্মেলটার কারণে। আর এটা আমি এখানে এলাচি দিয়েছি 10-12টা এবং দারুচিনির ছাল দিয়েছি 5-6টা, এবং 2-1টা বলক আসার পরে আমি এখানে কনডেন্স মিল্কের পটের 1.5 পট চিনি দিয়েছি। আর চিনিটা দিয়ে এভাবে জাল দিয়ে নিলে এটা একটু হালকা লাল লাল কালার আসবে দুধে, যেটা পুডিংয়ে দেখতে আমার কাছে ভালো লাগে। আর আপনারা যদি সেটা পছন্দ না করেন তাহলে চিনিটা পরে পুডিংয়ের সাথে দিয়ে তারপরে মিশিয়ে নিতে পারেন। আর এখানে আমি ভ্যানিলা এসেন্স ব্যবহার করি না পুডিংয়ে, আমি দারুচিনি এবং এলাচের স্মেলটা বেশি পছন্দ করি, সেজন্য এটা দিয়েছি। আপনারা এভাবে তৈরি করে খেয়ে দেখবেন, আপনাদের কাছে ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। এখানে আমি বড় সাইজের 10টা ডিম নিয়েছি, আর ডিমগুলো ফ্রিজ থেকে বের করে নিয়ে নর্মাল করে নিতে হবে। আর পাউরুটি এখানে 3 স্লাইস নিয়েছি, আর এই পাউরুটির 4-5টার শক্ত যে অংশটা সেটা কেটে ফেলে দিয়েছি। আর সামান্য একটু পানি দিয়ে জাস্ট রুটিগুলো একটু ভিজা ভিজা নরম থাকবে, সেজন্য সেই পরিমাণ নর্মাল পানি দিয়ে এটা ভিজিয়ে রেখে দিব। এখন আমি দুধটা চুলা থেকে উঠিয়ে একেবারে ঠান্ডা করে নেওয়ার পরে এরকমের একটা ছাঁকনিতে এলাচি, দারচিনি এবং দুধের সরটা ছেঁকে নিব। এই কাপের আমি 6.5 কাপ দুধ, ঘন দুধ, এটা পুডিংয়ে ব্যবহার করব। আর এরকমের ঘন দুধ দিয়ে পুডিং তৈরি করলে এটা কিন্তু খেতে পুডিংটা দারুণ লাগে। এখন আমি 1 কাপ এই ঘন দুধ দিয়ে এই রুটি 3 স্লাইস ভালো করে ব্লেন্ডারে মিহি করে দুধের সাথে নিব। আর চাইলে আপনারা এই রুটিগুলো এই ছাঁকনিতেও চেলে নিতে পারেন, সেক্ষেত্রে সময় একটু বেশি লাগবে। এখন আমি বড় সাইজের একটা বাটিতে ডিম 10টা নর্মাল হয়ে যাওয়ার পরে ভেঙে দিয়ে এখন ভালো করে এটা আমি মিশিয়ে নিব। তবে বেশি ফেটাবো না, তাহলে এটা ফুলে যাবে এবং পরে বসে যাবে, সেটা পুডিংটা খেতে ভালো লাগবে না। এখন এখানে আমি ঘন দুধ অল্প অল্প করে দিয়ে দুধটার সাথে মিশিয়ে নিব। আর দুধটাও কিন্তু একেবারে ঠান্ডা করে নিতে হবে। এখন সবগুলো মেশানো হয়ে গেলে দুধে এবং ডিমটা ওই ছাঁকনি দিয়ে আমি ছেঁকে নিয়েছি। এখন এই বাটিতে আমি ক্যারামেল করব, আর এই বাটিতেই কিন্তু আমি পুডিংগুলো দিব, সেজন্য সরাসরি চিনি দিয়ে এই ক্যারামেল আমি করে নিচ্ছি চুলার একেবারে লো হিটে দিয়ে। আর সামান্য একটু পানি দিয়ে তারপর করে নিলেই হয়। ঘুরিয়ে ঘুরিয়ে চতুর্দিকে লাগিয়ে নিব। আর আগে এটা করবেন না, তাহলে এই ক্যারামেলটা বেশি ঠান্ডা হয়ে গেলে এটা ফেটে যায়। সেজন্য আগে এই ডিমের এবং দুধের মিশ্রণটা তৈরি করে তারপরে ঠান্ডা করে নিয়ে তারপর বাটিতে দিবেন, ক্যারামেলটা ঠান্ডা করে নিয়ে আর কি। এখন তাহলে আর ফেটে যাবে না ক্যারামেলটা। এখন ঘন এই ডিম এবং দুধটা মেশানো আমি এর ভিতরে দিয়ে দিব 2 বাটিতে। এই ভিডিও দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে নেবেন। এখন আমি 2টা পাত্রে এই ডিমগুলো ভাপে দিব। আর এরকমের স্ট্যান্ড দিয়ে প্রথমে, তারপরে উপরে কাপড় দিয়ে মোটা একটা, তারপরে একটা বসাবো, তাহলে অনেক সময় ডিমের নিচে যে ট্যাপ পড়ে সেটা আর পড়বে না। আরও একটা আমি এভাবে সরাসরি স্ট্যান্ড দিয়ে বাটি বসিয়ে দিয়েছি, আর দোনোটাতেই পানি দিব বাটির অর্ধেকের পরিমাণ। আর এটা আমি মিডিয়াম হিটে 1 ঘন্টা জাল দিয়ে নিয়ে তারপর উঠিয়ে নিয়েছি এবং ঠান্ডা করে নিয়েছি। এখন 4-5টা আমি এভাবে ছুরির সাহায্যে কেটে নিয়ে তারপর আমি প্লেটে উল্টিয়ে এভাবে পরিবেশন করে নিব। কত সুন্দর তৈরি হয়ে গেল আমার 2 কালারের ডিমের পুডিং, একটা এই লাইট কালার আর একটা ডিপ কালার। এখন আমি একেবারে ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি কিন্তু ঢেলে নিয়েছি এই প্লেটে।
একটা কেটেও আপনাদের সাথে শেয়ার করছি, দুইটার থেকেই আমি কেটে নিব। আর এটা কিন্তু কোনো রকমের কেটে নেওয়ার পরে ভেঙে যাবে না, এরকমেরই থাকবে এবং মুখে দিলে মনে হবে যে আল্লাহ আমি কি মুখে দিলাম, এতটাই খেতে ভালো লাগে। আমার বাসায় যারা এটা খেয়েছে সবাই বলেছে দারুণ হয়েছে। আমি এভাবেই সবসময় ডিমের পুডিং তৈরি করি। আপনারা ভিডিওটা দেখে খুব সহজেই এভাবে তৈরি করে অনেক প্রশংসা পাবেন ইনশাল্লাহ সবার কাছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।